প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা সমবেত হয়েছি এক মহিমান্বিত আলোচনায়, শ্রীমতী রাধারানীর মহিমা, তাঁর প্রেম ভক্তির মাহাত্ম্য এবং জীবাত্মার আত্মজাগরণের একমাত্র পথ। আসুন ভক্তিভরে নিমগ্ন হই এই পবিত্র আলোচনায়। সুদূর কৃষ্ণ নাম উচ্চারণে আমাদের হৃদয় আবেগে ভরে উঠলেও তাতে এক অপূর্ণতার বেদনা থেকে যায়। মনের গভীরে যেন এক শূন্যতা বিরাজ করে। কিন্তু যখন আমরা বলি রাধে কৃষ্ণ, তখন অন্তর্জগতে এক অবর্ণনীয় আলোড়ন, এক অপার্থিব স্পন্দন জেগে ওঠে। এটাই রাধা নামের প্রকৃত মাহাত্ম্য। ভক্ত ছাড়া ভগবান নিশ্চল। ভক্তের অনাবিল, অচঞ্চল, নিষ্ঠাপূর্ণ শুদ্ধ ভক্তির দ্বারাই ভক্তের অন্তর্জগতে ভগবানের জাগরণ ঘটে। তাই ভক্ত ও ভগবানকে কখনো আলাদা করে ভাবা যায় না। আর এই ভক্তি ভগতবানের মিলন শক্তির মূর্ত প্রতীক হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী কৃষ্ণলীলার এক চিরন্তন রূপক, ভক্তির শেষিক্ত, পরম প্রেমের সঙ্গিনী। তাঁর প্রেম ভক্তির টানে স্বজন ভগবানও মোহিত। এই প্রেম আসক্তিবিহীন, স্বার্থশূন্য, অপার্থিব ভক্তির প্রেম। আর এই প্রেম সুধা স্বাদ গ্রহণ করার জন্যই জগৎস্রষ্টা পরম পুরুষ শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন ভগবত প্রেমের মূর্ত প্রতীক হিসেবে, রাধাভাবে, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। চৈতন্য মহাপ্রভু রাধার আত্মজাগরণের মৌলিক ভাব উপলব্ধি করে মানব সমাজে প্রেম ভক্তির মহিমা প্রতিষ্ঠা করলেন। তিনি প্রকাশ করলেন, আত্মজাগরণ বা ভগবভাব উপলব্ধির একমাত্র পথ হল শ্রীরাধার প্রেমভাবনায় নিমগ্ন হওয়া। অতএব শ্রীরাধার শুদ্ধ প্রেমভক্তি জীবাত্মার মুক্তির একমাত্র পথ। ভক্তবৃন্দ, আসুন আমরা সকলে শ্রীমতী রাধারানীর চরণে ভক্তিভরে প্রার্থনা করি। হে রাধারানী, আমাদের হৃদয়কে শুদ্ধ করো, আমাদের ভক্তিকে অচঞ্চল করো। তোমার প্রেমভাবেই আমরা যেন কৃষ্ণকে পাই, তোমার মহিমায় যেন আমাদের আত্মা জাগ্রত হয়। জয় রাধে কৃষ্ণ।